আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটা রান্না, যেটা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিংবা রাতে রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা বটবটি চিংড়ি দিয়ে রান্না, যেটা খেতে অসাধারণ লাগে। আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চিংড়ি দিয়ে বটবটি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বটবটি আর চিংড়ি মাছ। অবশ্যই চিংড়িগুলো একটু ফ্রেশ নেবেন, ফ্রেশ থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি আজকে এই রান্নাটা বটবটি দিয়ে করছি। আপনারা যদি চান বটবটির জায়গায় ঝিঙে কিংবা সজনে ডাঁটা বেগুন দিয়েও এই রান্নাটা করতে পারেন, ওটাও খেতে বেশ ভালো লাগে। বটবটিগুলো এখানে আমি এরকম করে একটু বড় বড় করে কেটে নিয়েছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বটবটিগুলো। আর এখানে মেখে নিচ্ছি লবণ হলুদ চিংড়ি মাছে। চিংড়ি মাছের সুন্দর করে এখানে লবণ হলুদ আমি মেখে নিয়েছি। তার সাথেই বানিয়ে নিচ্ছি একটা গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলার পেস্টের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে পাউডার, ধনে পাউডার, গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতন হলুদ, গ্রেট করে রাখা আদা, সামান্য পরিমাণে জল অ্যাড করে সুন্দর একটা আমি এখানে পেস্ট তৈরি করে নেব। রান্নাটা করার জন্য সব প্রিপারেশন আমি করে নিয়েছি, এখন রান্নাটা শুরু করব। তার জন্য বসিয়ে দিয়েছি এখানে কড়াই। প্রথমে সামান্য পরিমাণে সরষের তেল অ্যাড করে চিংড়িগুলো আমি ভেজে নেব। যখন তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমি চিংড়িগুলো ভেজে নেব মাত্র 1 মিনিটের জন্য। চিংড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য এখানে মাত্র আমি 1 মিনিটের জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। রান্না করার জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন অ্যাড করে দেবো গোটা জিরে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব এখানে আমি টমেটো আর পরিমাণ মতন লবণ। জাস্ট একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলার পেস্ট অ্যাড করে মশলাটাকে সুন্দরভাবে এখানে কুক করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতন। মশলাটা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দেব কেটে রাখা আলু। এখন আলু আর মশলা ভালো করে মিক্স করে নিতে হবে আর 2 থেকে 3 মিনিটের জন্য এখানে কুক করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি এখানে কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তার সাথে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বটবটি আর একটা চিরা কাঁচা লঙ্কা। এখন সব কিছু ভালো করে এখানে আমি মিশিয়ে দিচ্ছি। তার সাথে ভেজে রাখা চিংড়ি অ্যাড করে ঢেকে দিয়ে বটবটি আর আলু এখানে সেদ্ধ করে নেব। 7-8 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 8 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব আলু আর বটবটি এখানে সেদ্ধ হয়েছে কি না। দেখুন বন্ধুরা, আলু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, বটবটিও সেদ্ধ হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে বটবটির এই সুন্দর একটি রান্না। কম তেল মশলা এই রান্নাটা করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। কে কে বটবটি দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এই রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমনই ভালো হয়েছিল। আমার কথা মতন এই রান্নাটা একবার এই প্রসেসে করে দেখো, কথা দিচ্ছি স্বাদটা মুখে লেগে থাকবে। আশা করছি চিংড়ি মাছ দিয়ে বটবটির এই রান্নাটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে ওটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও।
আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।